গুরুত্বপূর্ণ একটি দোয়ার আমল, যে দোয়ার উপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি উদ্দেশ্য আছে, আমি কি উপায়ে ওই উদ্দেশ্যটা লাভ করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি স্বপ্ন যোগে সেজদায় গিয়ে 40 বার পর্যন্ত দোয়া ইউনুস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং প্রত্যেকবার সাদা আঙ্গুল দ্বারা ইশারা করবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বিপদ মুসিবত তোমার উদ্ধার করবে এবং তোমার সে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবেন। হাজির হাদিস শরীফে আছে, ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়ার ফজিলত কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা এবং তিনি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রক্ষক, তিনি সর্বাপেক্ষা অধিক দয়ালু। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রক্ষক, তিনি সর্বাপেক্ষা অধিক দয়ালু। তিনার উপরে দয়ালু কেউ হইতে পারে না, তিনার উপরে রক্ষক কেউ হইতে পারে না, তিনি সর্বশ্রেষ্ঠ রক্ষক। এই দোয়ার ফজিলত হলো কি? এই দোয়ার ফজিলত হলো, শত্রু অথবা অন্য কোনো বিপদে ভয় হলে সে প্রতিদিন বহুবার এই আয়াত তেলাওয়াত করবে। এই আয়াত তেলাওয়াত করলে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকারের ভয় ভীতি থেকে, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। এই আয়াতের শান নজুল কি? এই আয়াতের শান নজুল হলো, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইরা হিংসায় বশবর্তী হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কূপের মধ্যে ফেলে দিলেন, সেখানে ওনাকে হত্যা করলেন, মেরে ফেললেন। মিশরের একদল ব্যবসায়ী আল্লাহর হুকুমে তাকে কূপ থেকে উদ্ধার করে এই দিকে তার ভাইয়েরা রক্তমাখা কাপড় নিয়ে তার বাবাকে বললেন, বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তো বাঘ খেয়ে ফেলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সকল বাঘগুলো আমি লালন পালন করি, আমার হুকুমে বাঘ চলে, আমার সন্তানকে বাঘে খাবে, আমি তা বিশ্বাস করি না। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বাস করলেন না, মনে চিন্তা করে এরাই আমার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করেছে। এক পর্যায়ে একদিন তার ছোট ভাই বিনিয়ামিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছোট ভাই বিনিয়ামিন, এই বিনিয়ামিনকে নেওয়ার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিয়েছেন, যে বলছে, বাবা, বিনিয়ামিনের প্রাণ রক্ষা করব এবং তাকে আমরা হেফাজত করব, আপনি তাকে আমাদের সাথে দেন, আমরা তাকে নিয়ে মিশর যাব। মিশর একটা বাদশা আছে এবং আমাদের দেশে অভাব অনটন, ওই বাদশা সে টান দেয় বা বিভিন্ন সাহায্য করে। তাহলে আমরা যদি বিনিয়ামিনকে নিয়ে যাই, তাহলে আমরা বিনিয়ামিনের মাধ্যমে একটা ভাগ পাবো, একটা সাহায্য পাবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান বিনিয়ামিনকে দিলেন না, কারণ উনি ওদেরকে আর বিশ্বাস করে না। তিনি বলতেছেন যে, তোমরা তো আমার ইউসুফকে হত্যা করেছ, আমার ইউসুফকে মেরে ফেলেছ, আবার আমার সন্তান বিনিয়ামিনকে মেরে ফেলবা, আমরা বিশ্বাস করি না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বিপদ আর মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় দোয়া করতেন, ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়া করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রক্ষক এবং তিনি সর্বাপেক্ষা দয়ালু, তিনার উপর আর কোনো দয়া নাই, ওনার উপরে কোনো রক্ষক নাই। এই দোয়া পাঠ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সকল প্রকারের বিপদ থেকে হেফাজত করলেন, মুসিবত থেকে হেফাজত করলেন, আবার তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনার কাছে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।